আসসালামু আলাইকুম, জিএস টেক বাংলা আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কীভাবে টেম্পোরারি জাঙ্ক ফাইল ডিলিট করবেন। টেম্পোরারি জাঙ্ক ফাইল ডিলিট করতে হলে আপনার উইন্ডোজ বাটনে চলে যাবেন এবং এখানে রান অপশন সার্চ করবেন। RUN, এই যে রান চলে আসছে। রান অপশনে গেলে এভাবেও আপনি আনতে পারবেন, অথবা আপনারা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন ধরে রেখে আর প্রেস করেন তাহলে রান অপশন চলে আসবে। সো রান অপশন চলে আসলে এখানে আমরা টাইপ করব প্রিপেড, PREFETCH, প্রিপেড। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি বা ওকে বাটনে ক্লিক করতে পারি। ওকে বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ, আবার আমরা কন্টিনিউ দেব। দেখেন কতগুলো জাঙ্ক ফাইল। এইগুলো জাঙ্ক ফাইলের কারণে আমাদের কম্পিউটার অনেকটা স্লো করে রাখে। এই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করলে আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে। তো এইগুলা ডিলিট করতে হলে আমরা একসাথে সিলেক্ট করবো। কন্ট্রোল বাটন চেপে ধরে এ প্রেস করবো। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এ প্রেস করবো, ওয়াল সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট প্রেস করতে পারি, অথবা আমরা যদি মনে করেন শিফট বাটন চেপে ধরে ডিলিট প্রেস করি তাহলে একবারে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। শিফট বাটন চেপে ধরে একবার ডিলিট প্রেস করবো, একবারে টোটাল 220টি ক্যারেক্টার্স আছে, সবগুলো একবারে ডিলিট হয়ে যাবে। রিসাইকেল মেনু তো থাকার কোনো সম্ভাবনা থাকে না, এই জন্য আমরা শিফট বাটন ধরে রেখে ডিলিট প্রেস করবো। সো এটা উইন্ডোজটা ক্লোজ করে দিচ্ছি। আবার আমরা উইন্ডোজ বাটন ধরে রেখে আর প্রেস করব, আবার আমার অপশন চলে আসবে। এবার আমরা সার্চ করব হচ্ছে টেম্প সার্চ করার আগে আমরা পার্সেন্টেজ সাইজ দিয়ে নেব। অবশ্যই পার্সেন্টেজ সাইজ দিয়ে আমরা সার্চ করব টেম্প, আবার পার্সেন্টেজ সাইজ দেব। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি, অথবা ওকে বাটনে ক্লিক করতে পারি। ওকে বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে যথেষ্ট পরিমাণ জাঙ্ক ফাইল। এই জাঙ্ক ফাইলগুলো মূলত আসে আমরা যে প্রতিনিয়ত কাজ করি, এই কাজ করার সুবাদে অনেকগুলো জাঙ্ক ফাইল তৈরি হয়। এগুলা সময় মতো ডিলিট করে দিলে আমাদের কম্পিউটার সবসময় ফাস্ট দ্রুত চলবে। ঠিক আছে, আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে এ প্রেস করবো, অল সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরে ডিলিট প্রেস করবো, তাহলে একবারে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা সবসময় এই কাজগুলো করব, আর যেগুলো ডিলিট হবে না এইগুলো স্কিপ করে দেবো। সবগুলো ডিলিট হয়ে গেছে, এগুলো ডিলিট হবে না। ঠিক আছে, আমরা আবার উইন্ডোজটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আবার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করব। এবার আমরা এখানে লিখব রিসেন্ট, রিসেন্ট। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে পারি, অথবা ওকে বাটন ক্লিক করব। তো দেখবেন অনেকগুলো জাঙ্ক ফাইল চলে আসবে, যে অনেকগুলো জাঙ্ক ফাইল। আমরা কন্ট্রোল প্রেস করব, অল সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরে ডিলিট প্রেস করব, সবগুলো ডিলিট হয়ে যাবে, সব ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আবার ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা আবার চলে যাব রান অপশনে, উইন্ডোজ প্লাস আর। রান অপশনে এখানে আমরা টাইপ করব হলো টেম্প। আমরা শুধু টেম্প চাপ করবো, টেম্প, শুধু টেম্প। কন্টিনিউ, এই যে অনেকগুলো জাম্প আছে, আমরা কন্ট্রোল প্রেস করবো, অল শিফট ডিলিট প্রেস করবো। ওকে, ঠিক আছে, সব ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনাদের কম্পিউটারের যতগুলো জাঙ্ক ফাইল আছে ডিলিট করবেন। আশা করি আপনাদের কম্পিউটারটা আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে এবং দ্রুত কাজ করবে। আপনাদের অবশ্যই উপকারে আসবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।